এই জন্য আমার 1 নম্বর অনুরোধ, আমরা যে যেখানে যে দায়িত্বই পালন করি না কেন, স্ব জায়গায় সমাজের ইসলামী আন্দোলনের নেতৃত্বের জন্য, সমাজের নেতৃত্বের জন্য, মানুষের নেতৃত্বের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলো। নিজেকে যোগ্য করে গড়ে তোলো। আবারও বলছি কথাটা, আমরা এই সমাজের নেতৃত্ব দিতে চাই আগামীতে, ইনশাআল্লাহ। চাইলে অসুবিধা আছে না। অনেকেই কয় যে জামাত ইসলামী ক্ষমতায় যাবে, রাজনীতি করে। ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতা চায় নাই, দাউদ আলাইহিস সালাম ক্ষমতা চায় নাই, আল্লাহ তাআলা দোয়া শিখায় নাই, শিখেছে কি না? জি। আপনার অসুবিধা কি? যদি চায়, যদি অসুবিধা আছে না। আর সময় দেখলে 3টা আয়াত দিয়ে আপনাদেরকে বলতাম, 3 জায়গায় একটা পরিষ্কার আয়াত আছে। সম্মানিত ভাইরা, আমরা আগামী দিনের সমাজের নেতৃত্ব দিতে চাই। সেজন্য প্রয়োজন একদল সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব। এজন্য আমরা যারা মাঠ পর্যায়ে জামাতকে নেতৃত্ব দেই, আমাদেরকে নিজেদেরকে মাঠে যোগ্য নেতৃত্ব হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর, সারা দেশেরই খবর এটা। নানান কারণে দীর্ঘদিন যে সকল ভাইরা একটু দূরত্ব মেনটেন করছেন, কিন্তু দেখবেন এই সমস্ত লোকেরা দূরে আছে, সবে আসছে না? তাহলে এই সকল ভাই সহ আমাদের সকল ভাইকে সংগঠনে একযোগে সক্রিয় হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সক্রিয় হইতে হবে, সক্রিয় করতে হবে, সক্রিয় থাকতে হবে। 3টা কথা বুঝি একসাথে। 1 নম্বর কি? সক্রিয় হইতে হবে। 2 নম্বর থাকতে হবে, আবেগে নয়। যতই পরিস্থিতি তৈরি হোক না কেন, আমরা সক্রিয় থাকবো, ইনশাআল্লাহ। আর সক্রিয় করতে হবে, কি ইনশাআল্লাহ। 3 নম্বর কথা হলো, এই আন্দোলনের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের প্রাক্তন ভাইরা যে যেখানে আছেন, তাদের সবাইকে খুঁজে বের করতে হবে, ইনশাআল্লাহ। খুঁজে বের করা যাবে না? বলেন যাবে কিনা? আমার ধারণা, আমাদের যে সকল ভাইরা ছাত্র জীবনে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং নানান সময়ে নানাভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন, এই লোকদেরকে যদি একত্রিত করা যায়, 2 মহানগরের উদ্যোগে যদি একটা মহাসমাবেশ ডেকে দেওয়া হয়, তাহলে সারা বাংলাদেশ থেকে অন্যরা লোক এনে যে মহাসমাবেশ করবে, এই 2 মহানগরীর সমাবেশ তার থেকে বড় হবে, ইনশাআল্লাহ। হবে না? সেই পরিবেশ আছে কিনা বলেন? লোকও আছে কিনা? এবং সেটা আমরা করবো, ইনশাআল্লাহ। 4 নম্বর যে কথাটা বলতে চাই, আমরা যারা সংগঠন পরিচালক, আমরা লিডার, এখানে যারা আছেন সবাই হলো নেতা, সবাই হলো লিডার। নেতা আপনি মনে করেন, আপনি হন নাই, আপনাকে কে বানাইছে? আল্লাহ। সংগঠন আপনাকে দায়িত্ব দিয়েছে। সংগঠন কি করছে? আমি এখন মুসলিমের 3য় মুর্শিদে আম ওমর তেলমেসানি, নাম শুনছেন নিশ্চয়ই আপনারা। ওনার একটা বই, মোটা বই, ওই বই মাঝখানে পড়তেছিলাম, আমি একাধিকবারই বলছি, জেলখানায় বইটা আমি বলছি। উনি লিডারশিপের ব্যাপারে এক জায়গায় বলছেন, আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের নেতৃত্বের জন্য যাকে যেখানে উপযুক্ত মনে করেন, তাকে দায়িত্ব পালন করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বললেন না? আমার কাছে কিন্তু কথাটা খুব পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের জন্য যাকে যখন নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করেন, আল্লাহ তাআলা তাকে সেই দায়িত্ব পালন করার সুযোগ করে দেন। আপনারা যারা ওয়ার্ড সভাপতি সংগঠনের পক্ষ থেকে হয়েছেন, নিজেরা তো দরখাস্ত করে দেয়, ওয়ার্ড সভাপতি হয়েছেন না? এরকম কেউ আছেন নাকি? দরখাস্ত করেছিলেন যে ভাই আমাকে এই দায়িত্বটা দেন। অনেককে তো জোর করে দেওয়া লাগছে, কারণ ওয়ার্ড সভাপতি হওয়া মানে তো বিপদ।
আমাদের কোন পর্যায়ে দায়িত্ব পালন করা মানেই হলো বিপদ ছিল না। সুতরাং সেই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আপনাদেরকে এই দায়িত্বের জন্য নিযুক্ত করেছে। কাজে আমাদের কয়েকটা কাজ করতে। এক নাম্বার হলো, একটা তো যেটা বললাম ওইটার সাথে ওয়ার্ড সভাপতি হিসাবে আপনাদের কয়েকটা কাজ। এক নাম্বার কাজ হলো কর্মীদের সক্রিয় করা, তা বলছি। 2 নাম্বার হলো কোন ইউনিট ঢাকা মহানগরীর উত্তরে নিষ্ক্রিয় থাকতে পারবে না। আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাবো মহানগরী আমেরিকা, আমাদের সামর্থ্য অনুযায়ী কোন ইউনিট আমাদের দুর্বলতার কারণে যেন নিষ্ক্রিয় না থাকে। আমরা আমাদের সকল ইউনিট আমরা সক্রিয় করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা হলো আল্লাহ তাআলা যে পরিবেশ করে দিলেন, এটাকে আমাদের গনিমত মনে করা উচিত না? কি মনে করা উচিত কি? এই জন্য আমরা যার যার ওয়ার্ডে প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে হাজির হয়ে যাব আমরা ইনশাআল্লাহ। ইসলামের সঠিক দাওয়াত, জামাত ইসলামের কর্মসূচি, জামাত বাংলাদেশে কি করতে চায় এই মেসেজ নিয়ে বাংলাদেশের ঢাকা মহানগরীর উত্তরের গলিতে গলিতে প্রতিটি মানুষের কাছে আমরা যে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। কি পাওয়া যাবে না? এখন বাধা দরকার না, আছে না? আছে নাই। আর বাধা দিলে কি থেমে যাবে না? ভাইদের বাধা দিলে থামার কোন অবস্থা আছে ইসলামী আন্দোলনের লোকদের? আমরা থামবো, এবং এই পরিবেশ এখন নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।